এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। সব কিছুর দিক নির্দেশনা, সীমারেখা এই কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলে দেওয়া আছে। এই সীমারেখা যারা লঙ্ঘন করে তাদেরকে বলা হয় সীমালঙ্ঘনকারী। তারা হলো পাপী, তারা হলো গুনাহগার। আর মানুষ যত গুনাহ করে এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। আউয়ালান কাবাইর ওয়া থানিয়ান সগাইর। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। গুনাহ কিন্তু গুনাই, সেটা ছোট হোক আর বড় হোক। তাহলে কবিরা আর সগীরা গুনাহের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ইসলামী শরীয়তে কবিরা গুনাহের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি যদি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। আর যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত তার কোনো নেক আমল কবুল হয় না। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির উপরে আল্লাহ, ফেরেশতা, এমনকি নবী রাসূলগণ লানত করেন। আর যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায়, ধীরে ধীরে দিনদারিতা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم. এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আর এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত একটি গাইডলাইন দিয়েছেন, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এটি আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আমরা কি বলবো, কি বলবো না, কি করব, কি করব না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, সব কিছুর ইনস্ট্রাকশন, সব কিছুর দিক নির্দেশনা এই কোরআনে কারিমের ভেতরে আছে না নাই? সব কিছুর দিক নির্দেশনা, সীমারেখা এই কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলে দেওয়া আছে। এই সীমারেখা যারা লঙ্ঘন করে তাদেরকে বলা হয় সীমালঙ্ঘনকারী। তারা হলো পাপী, তারা হলো গুনাহগার। আর মানুষ যত গুনাহ করে এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। আউয়ালান কাবাইর ওয়া থানিয়ান সগাইর। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। গুনাহ কিন্তু গুনাই, সেটা ছোট হোক আর বড় হোক। তাহলে কবিরা আর সগীরা গুনাহের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ইসলামী শরীয়তে কবিরা গুনাহের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি যদি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। আর যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত তার কোনো নেক আমল কবুল হয় না। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির উপরে আল্লাহ, ফেরেশতা, এমনকি নবী রাসূলগণ লানত করেন। আর যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ
হয়ে যায়, ধীরে ধীরে দিনদারিতা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যে গুনাহ থেকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? শুধু তিনি তোমাদের অন্যান্য গুনাহ ক্ষমা করবেন না, তার পাশাপাশি ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তিনি তোমাদেরকে সম্মানিত স্থান, সম্মানিত জায়গা, অর্থাৎ তার সীমাহীন অফুরন্ত নেয়ামতের জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল আপনার অন্যান্য গুনাহ মাফ হবে যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারেন। আচ্ছা, নেক আমলের মাধ্যমে যে সগীরা গুনাহ মাফ হয়, এরকম অনেক হাদিস আছে না? কোনো ব্যক্তি যখন ওযু সম্পাদন করে, ওযুর মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যেতে থাকে। বান্দা যখন ওযুর পানি তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করে, ওযুর পানি অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে যখন পড়ে, ওযুর পানির সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলোর সগীরা গুনাহ ঝরে যেতে থাকে। আবার যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করে, এর মাধ্যমেও বান্দার সগীরা গুনাহ মাফ হয়। যেমন বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma lam taghshil kaba'ir। কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের নামাজের হেফাজত করতে পারে, তাহলে তার দ্বারা যদি অন্যান্য সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? সগীরা গুনাহ নেক আমলে মাফ হয়। যেমন আরেকটি হাদিস, দুরূদ হলো একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, আর তার আমলনামা থেকে আল্লাহ 10টি সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই হাদিস থেকে আমরা কি উপলব্ধি করলাম? যে আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আমাদের নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? তাহলে যে গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, যে গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহর মাফ ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, সেই গুনার নাম কি? জোরে বলেন, সেই গুনার নাম কি? এখন তো কথা বেরোয় না, একটু পরে কি করবেন? যখন একদম আপনার সাথে কমন পড়বে সবগুলা কথা, এখনই কথা বলেন না। কোন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে? তাহলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা, নইলে কোনো সম্ভাবনা নাই। আজকে আমি এমন কয়েকটা কবিরা গুনার কথা এখানে বলবো যেগুলো আমাদের সমাজে দৃশ্যমান, হর হামেশা মানুষ এগুলোতে যুক্ত হয়ে যাচ্ছে। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। হোয়াট ডু ইউ মিন বাই শিরক? আপনি শিরক বলতে কি বুঝেন? শিরক হচ্ছে আল্লাহর একত্ববাদ, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদত বা তার সার্বভৌম ক্ষমতার মধ্যে অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ হিসেবে সাব্যস্ত করা, মানে হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকে যে ব্যক্তি লিপ্ত হয়, আমার দিকে তাকান, প্রথম যে পয়েন্টটা ধরলাম আপনাদের এলাকার সাথে মিলবে বলে। শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় তার জন্য ভয়াবহ পরিণাম হলো 3টা। কথা বুঝে থাকলে বলেন, শিরকে লিপ্ত ব্যক্তির পরিণতি, ভয়াবহ পরিণতি কয়টা? 3টা। আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা? 3টা। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার 3টা ভয়াবহ ক্ষতি আছে।
নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনোভাবে শিরক করবে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে আল্লাহ তার ওই গুনাহ ক্ষমা করেন না, শিরকের গুনাহ ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ব্যক্তি মহা জঘন্য অপরাধে লিপ্ত হয়ে গেল। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন তো, কি থেকে বঞ্চিত? 2 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার সকল নেক আমল বরবাদ হয়ে যায়, সকল নেক আমল বাতিল হয়ে যায়। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি একই রকমের ওয়াহী, একই রকমের প্রত্যাদেশ করেছি। যদি তারা আমার সাথে শিরক করে তাহলে তাদের সকল নেক আমল যিনি বাতিল করে দিবেন তিনি কে? কি শুনতেছেন? একটু পরে তো প্রশ্নোত্তরের মাধ্যমে জবাব নিব। বুট খাওয়া বাদাম খাওয়া বুঝাই দিব। তো এখানে বসছেন, মনোযোগ দিয়ে শোনেন। ক্লাসের ভালো ছাত্র সে কি ক্লাসের বাহিরে মনোযোগী হয়? জোরে বলেন। তো পয়েন্ট ওয়াইজ কথা চলছে, এগুলো শোনেন। নাম্বার 3, শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় তার জন্য ভয়াবহ ক্ষতি হলো, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, শিরকে লিপ্ত ব্যক্তির জন্য ক্ষতি হলো 3টা। দেখি তো এবার কি শুনছেন? সবক নেই, একটু হোমওয়ার্ক আদায় করে নেই, প্রমাণ হয়ে যাবে কি শুনতেছি আমরা। শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো মোট কয়টা? 1 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত? জোরে বলেন, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, ওই ব্যক্তির কি বাতিল হয়ে যায়? সব নেক আমল বাতিল। 3 নাম্বার হলো ওই ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়ে যায়? তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ, কত ডেঞ্জারাস কথা। 1 নাম্বার, আল্লাহর ক্ষমা ওই ব্যক্তি পাবে না। 2 নাম্বার, ওই ব্যক্তির কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। 3 নাম্বার, ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। এখন প্রশ্ন হলো, হুজুর এই শিরক এটার সাথে তো আমরা যুক্ত নই, আমরা তো এক আল্লাহ মানি। শুধু এক আল্লাহ বিশ্বাস করলেই তাওহীদবাদী হওয়া যায় না। শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। আবার তাওহীদের বৈপরীত্যের দিক থেকে শিরক হলো 3 প্রকার। আশ-শিরক ফিত তাওহীদ, আশ-শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আশ-শিরক ফিল ইবাদা। আমার দেশে কথনে
বলনে চলনে উঠা বসা চলাফেরায় আকীদা বিশ্বাসে মানুষ এমন ভাবে আজ শিরকে লিপ্ত, একেবারে ব্যক্তি থেকে নিয়ে আপনার রাষ্ট্র পর্যন্ত আজকে সকল সেক্টরে আল্লাহর সাথে শিরক হয়। আশ্চর্যের ব্যাপার হলো আমার দেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও বেশিরভাগের তাওহীদের কোনো জ্ঞান নাই, শিরকের কোনো জ্ঞান নাই। তাওহীদ আর শিরকের ব্যাপারে যার জ্ঞান নাই তার ঈমান সব সময় রিস্কের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আপনার তো বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ, পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই মিলে এই জন্য এই এলাকায় তাওহীদ আর শিরকের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। কারণ আমার দেশের বেশিরভাগ মানুষের তাওহীদের কোনো জ্ঞান। কিভাবে মানুষ শিরক করছে দেখেন, সমাজে প্রচলিত কয়েকটা শিরকের কথা আমি বলি। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, গায়েবী ক্ষমতা অন্য কারো আছে, এটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টোনা, বান মারা, এই সকল কাজে লিপ্ত হওয়া আল্লাহর সাথে শিরক করা। কারণ জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা, এগুলোতে যারা বিশ্বাস করে, এগুলোতে যারা সম্পৃক্ত হয়, গ্রামে গঞ্জে অনেকেই দেখা যায় একজন আরেকজনকে জাদু করায়, বান মারায়, এগুলোতে যারা সম্পৃক্ত এদের কোনো ঈমান থাকে। তারপরে অনেকে আছে মাজার ধোয়া পানি পান করে, গোসল শরীফ, কবরে গোসল শরীফ হয়, মাজার ধোয়া পানি পান করে। আর আমার দেশে এমন আবুল তাবুল মাজার আছে, আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আপনাদের পাশের ডিস্ট্রিক্ট এই রাজবাড়িতে দেখবেন একটা মাজার আছে, জামাই পাগল বাবার দরবার আছে না? দেখবেন রাজবাড়ির সদরে। আমি গত বছর এটা দেখে আমি ছবি তুলে আমার ফেসবুক পেজে দিয়ে বললাম, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি, এখানে কি বউ পাগল বাংলাদেশে কেউ আছে নাকি? 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন ছবি সহ পোস্ট করে বলেছে, কয় হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। কি মস্তান? আমি তো চট্টগ্রামে থাকি, জানেন আপনারা, ওখানে সীতাকুণ্ডে এক মাজার আছে, হযরত মিয়া ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহি মাজার। আমি যদি ভুল বলে থাকি গুগল শরীফে এখনই সার্চ দেন। আরো শুনবেন, চট্টগ্রামে আছে ল্যাংটা বাবার দরবার। সব সময় কি থাকে? ল্যাংটা থাকে। যার সতর ঠিক নাই অত পীর হতে পারে না, ও নিজে একটা ভণ্ড, তার সাথে যারা থাকে তারাও ভণ্ড। তারপরে আরেক মাজার আছে, আপনারা গুগল শরীফে এগুলো সার্চ দিবেন, ছবি সহ আসবে। চট্টগ্রামে আছে বদনাশার মাজার, আছে খেতাশা, ল্যাংটাশা, বদনাশা, বুদাইশা, গেদাশা। আমি যেগুলা বলতেছি আপনি দেখেন না এগুলো পান কিনা, এরকম আছে না নাই? আপনি কি আমার কথা শুনে মনে করছেন এই হুজুর মনে হয় মারাত্মক পিরাউলিয়া বিরোধী? আপনি পীর মুরিদি কারে শিখান? আমি পিরাউলিয়ার ভূমির সন্তান। আমার বাড়ি হলো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের এলাকার মানুষ আমি। আমার এলাকায় 360 জন আউলিয়া এসেছেন, আপনি পীর মুরিদি আমারে শিখান? যারা পিরাকির বেশ ধরে মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এরা পীর নয়, এরা হলো মানুষের ঈমান আকীদা লুণ্ঠনকারী ডাকাত। মাজার ধোয়া পানি পান করে, তারপরে মাজারের মাটিকে বরকতময় মনে করে এটা বাড়িতে নিয়ে যায়, সুতা দিয়া লটকায়, অথবা ওই যে এটা কি বলে কবজ, কবজে ঢুকায়া এটাকে লটকায় রাখে। মাজারে গিয়ে সন্তান চায়, বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, সেটা অন্য কেউ দিতে পারে বা অন্য কেউ করতে পারে এমনটা বলা বা বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে কি করা? খবরদার, আল্লাহর সাথে শিরক হয় এমন কোনো কাজ করা যাবে না। আজকে আশিরক ফিল ইবাদা, ইবাদতের ভেতরে কিভাবে শিরক ঢুকে গিয়েছে দেখেন। অনেকে আছে তার খেতা বাবা, ল্যাংটা বাবা, জীবিত বাবা, মৃত বাবাকে গিয়ে সাজদা দেয়, অথচ সাজদা পাওয়ার একমাত্র হকদার যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? মুসলমান সেই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আজকে ইবাদতের ভেতরেও শিরক ঢুকে গিয়েছে, এমনকি ব্যক্তি পর্যায় থেকে নিয়ে শুরু করে
আজকে এই শিরক আমার রাষ্ট্র পর্যন্ত চলে গিয়েছে। আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহর সাথে শিরক হয় কি হয় না? আমার দিকে শুনে তাকান। এই কথা আপনি সচরাচর সব মাহফিলে শুনবেন না। আজকে আপনার রাষ্ট্রে কিভাবে শিরক হয় শুনেন। হালাল হারামে